হিউম্যান রাইটস ওয়াচ তার সর্বশেষ একটা রিপোর্ট বাংলাদেশকে নিয়ে 12 দফা অবজারভেশন দিয়েছে। এর মধ্যে একটা উপদফা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে। সরকারের বিপদ কিন্তু অন্যখানে, আমি সেটা বলতে চাইছি। আমি আওয়ামী লীগ থাকা উচিত কি অনুচিত এই ডিবেটে ঢুকছি না। আমরা চিরকাল একটা কথা বলেছি, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময়ও বলেছি যে আওয়ামী লীগকে বিচার করার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধের চল শুরু হয়ে যায়, জামাত অনেক আস্ফালন করছে, রুমিন বলছেন খুবই সত্য কথা, বিএনপি ক্ষমতা আসার পর যদি সব আস্ফালনের জবাবে ওর আমি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষেধ করে দেবো, কেউ যদি মনে করে। সেজন্য আমরা বিচার চেয়েছি। তো আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, এটার জন্য ধারা টারা সব ঠিকঠাক করে, যদিও বিচার করার ভিজিবল কোনো কিছু আমরা দেখি না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আসলে একটা এক্সিকিউটিভ অর্ডারের কারণে। সন্ত্রাস দমন আইন 2009-এর একটা ধারা সংশোধন করে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এখন হিউম্যান রাইটস ওয়াচ ইনফ্যাক্ট ওটাই ধরেছে যে তুমি এক্সিকিউটিভ অর্ডারে ওকে নিষিদ্ধ করেছো কেন, কর্মকাণ্ড। এখন সরকার তো ধরুন বিচার বিভাগ থেকে যদি ইয়ে হতো যে এই মামলা শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, তখন সরকার বলতে পারতো এটা বিচার বিভাগের ব্যাপার, বিচার বিভাগ স্বাধীন, আইন তার নিজের গতিতে চলে, ব্লা ব্লা ব্লা। কিন্তু এটা তো আপনি এক্সিকিউটিভ অর্ডারে করেছেন, আপনি চাইলে এটা আগামীকাল তুলে ফেলতে পারেন। এবং কেউ বলবেন যে এক্সিকিউটিভ অর্ডারে ঠিক আছে, বিচারে যদি তার নিষিদ্ধ হয় সেদিন থেকে বাতিল থাকবে, এর আগ পর্যন্ত আপনি এক্সিকিউটিভ অর্ডার তুলে ফেলেন, আওয়ামী লীগ নির্বাচন করুক। সো এই ধরনের একটা প্রেক্ষাপট আছে যেন সরকারের এখানে এথিক্যাল অবস্থানটা মোটেও স্ট্রং না। এটা হলো মূল ঝুঁকির জায়গা, যে কেউ এই চাপটা দিতে পারে। এবং আমি জানি না চাপ কতটুকু হবে, হলে সরকার ভেঙে পড়তে পারে। যদিও ধারণা করি এই নির্বাচনে আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত হয়তো আসতে